101 দিন ধরে লাইফ সাপোর্টে থেকে অবশেষে মৃত্যুর কাছে হার মানেন নারী উদ্যোক্তা রুবায়েত ফাতিমা তনির স্বামীর মৃত্যুর পর ভেঙে পড়েন তনি। আর এরই মধ্যে হাসপাতালের একটি ছবি নিয়ে তাকে কটাক্ষের শিকার হতে হয়। এবার সেই কটাক্ষেরই জবাব দিলেন তনি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ছবিটিতে দেখা যায় তনি লাইফ সাপোর্টে থাকা স্বামীর পাশে দাঁড়িয়ে আছেন। এই ছবিকে কেন্দ্র করে অনেকে সামাজিক মাধ্যমে মিশন সাকসেসফুল বলে মন্তব্য করেন। বিষয়টি নজরে আসে তনির। এর জবাবে শনিবার রাতে তিনি ফেসবুকে দীর্ঘ একটি স্ট্যাটাস দেন, যেখানে নিজের অভিজ্ঞতা ও অনুভূতির কথা তুলে ধরেন। তনি লিখেছেন, মিশন সাকসেসফুল এই ছবিটা পোস্ট করে যারা এসব লিখেছেন, আমি জানতে চাই কি মিশন সাকসেসফুল। স্বামীর চিকিৎসায় ব্যয় ও মানসিক চাপের কথা উল্লেখ করে তনি বলেন, স্বামীকে বাঁচানোর জন্য ব্যাংককের বুমরাঙ্গার্ড হাসপাতালের প্রতিদিনের খরচ ছিল 10 থেকে 12 লাখ টাকা। নিজের ব্যবসা, বাচ্চা এবং পরিবারের দায়িত্ব সামলাতে আমাকে প্রচুর সংগ্রাম করতে হয়েছে। তিনি জানান, 101 দিন লাইফ সাপোর্টে থাকার পরেও স্বামীর জন্য মিরাকেলের আশায় ছিলেন। তনি বলেন, অনেকে আমাকে লাইফ সাপোর্ট খুলে দিতে বলেছে। কতটা অসভ্য হলে মানুষ এমন পরামর্শ দিতে পারে। তনি তার সন্তানদের কথা উল্লেখ করে বলেন, 2023 সালের শেষ দিনে তিনি তাদের ব্যাংককে নিয়ে যান, যাতে নতুন বছরের প্রথম দিন তারা বাবার সঙ্গে কাটাতে পারে। ছবিটি সেই দিন তোলা। সমালোচনার জবাবে তিনি লিখেছেন, আমার প্রফেশনই এমন যে আমাকে সব সময় প্রেজেন্টেবল থাকতে হয়। একটি ছবি দেখে এভাবে বিচার করাটা অন্যায়। তিনি আরো বলেন, স্বামী, হাসপাতালের বিল, ব্যবসা, বাচ্চা সবকিছু সামলানো অনেক কঠিন ছিল। কেউ যদি আমার জায়গায় থাকতেন তবে বুঝতে পারতেন। আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আমি লড়াই চালিয়ে গেছি। তনি তার স্ট্যাটাসে ধর্মকে ব্যবহার করে মানুষকে হ্যারাসমেন্ট বন্ধ করার আহ্বান জানান। তিনি লেখেন, আমার পোশাক ও জীবনযাত্রা নিয়ে সমালোচনা করা বন্ধ করুন। এগুলোর জবাব আমি আল্লাহর কাছে দেব। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি জানান, তিনি তার সন্তানদের স্বামীর আদর্শে বড় করতে চান। আমি গর্বিত যে সাদাত রহমানের স্ত্রী হতে পেরেছি। আমার জীবন চলার জন্য আল্লাহই যথেষ্ট।